বিজনেসটা অ্যাকচুয়ালি কিভাবে মানুষ শুরু করতে পারে, আপনি কতদিন ধরে করছেন, যখন শুরু করেছিলেন তখনকার যে জার্নি আর আজকে ধরুন 25 বছর পরের যে একটা জার্নি, আপনার কাছ থেকে শুনেছি যে বিদেশেও আপনার শাড়ি যাচ্ছে, একদম একদম। তো আপনি কোয়ালিটিটা কিভাবে ডিফাইন করেন? কাঁথা স্টিচ আপনার কাছে কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে? শাড়িগুলোর কোনো ওয়ারেন্টি কিছু হয়? একটা শাড়ি শাড়ি আমি যদি ধরি, সেটা থেকে কাঁথা স্টিচ যখন তৈরি হচ্ছে কতগুলো প্রসেসের মাধ্যমে হয়? আজকে ধরুন কোনো একটা দিদি যদি ঘর থেকে কাঁথা স্টিচের বিজনেস শুরু করব ভাবে বা স্বনির্ভর হব ভাবে, তো তাকে আপনি কি প্রিপারেশন নিতে বলবেন? কতক্ষণ সময় লাগে? মিনিমাম 3 মান্থ তো লাগেই লাগে। আমার 280 জন শিল্পী কাজ করেন। নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন টিডিআই। দেখলে টিডিআই অনেক কিছু জানা যায়। তো যেমনটা আপনারা থাম্বনেলে দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা কাঁথা স্টিচ ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা করতে চলেছি। তো শান্তিনিকেতনের সাথে কাঁথা স্টিচের কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে, বলতে পারেন একটা বহু পুরনো সম্পর্ক। কারণ শান্তিনিকেতন মানেই কুটির শিল্প, শান্তিনিকেতন মানেই কাঁথা স্টিচ, শান্তিনিকেতন মানেই হস্তশিল্প, মহিলাদের স্বনির্ভর হওয়ার কথা। তো সেই রকমই একটা গল্প, সেরকমই একটা দীর্ঘমেয়াদী স্টোরি এক দিদির। তো আমরা আজকে সেই নীলম ক্রিয়েশনে, দেখতে পাচ্ছেন আমার পিছনে নীলম ক্রিয়েশনের ব্যানার লাগানো আছে, নীলম ক্রিয়েশনে চলে এসেছি এবং ভিতরে কিন্তু রাখিদি আমাদের জন্য ওয়েট করছেন। যেটা আপনি পিছনে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নীলম ক্রিয়েশনের ম্যানুফ্যাকচার ইউনিট বা ওয়ার্কশপ বলতে পারেন। এখানে কিন্তু কাঁথা স্টিচ একদম প্রিন্ট থেকে শুরু করে কাঁথা স্টিচ আপ টু ওয়াশ করার পর যখন সেল করা হয়, তার আগে রেডি টু শিফট সেই মোডটা পুরোটা কিন্তু এর ভিতরে তৈরি করা হয়। এবং আমরা এখন আছি শান্তিনিকেতন, আর এটা টিডিআই এর কিন্তু এই যে সিরিজ, দেখলে টিডিআই অনেক কিছু জানা যায়। এই সিরিজের কিন্তু এটা প্রথম ভিডিও এবং প্রথম ভিডিও আমরা শুরু করছি নীলম ক্রিয়েশন থেকে। তো চলুন আর ভিডিওটা এখানে বড় করছি না। ভিতরে রাখিদি ওয়েট করছেন। অ্যাকচুয়ালি রাখিদির আরেকটা নাম নীলমদি। তো ভিতরে দিদি ওয়েট করছেন। তো আমরা চলুন ভিতরে গিয়ে ভিডিওটা শুরু করছি। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো যেমনটা আমাদের তো এটা টিডিআই এর প্রথম একটা সিরিজ, যেখানে আমরা মানুষকে জানাতে চাই যে কাঁথা স্টিচ বিজনেসটা অ্যাকচুয়ালি কিভাবে মানুষ শুরু করতে পারে। আপনি কতদিন ধরে করছেন? আমি 25 বছর আমার হয়ে গেছে। 25 বছর। যখন শুরু করেছিলেন তখনকার যে জার্নি আর আজকে ধরুন 25 বছর পরের যে একটা জার্নি, অনেকটাই পার্থক্য কি রকম আছে। পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আমি যখন স্টার্ট করি তখন সবে মানে শুধু কুর্তি দিয়ে স্টার্ট করি। আচ্ছা, হ্যাঁ, কুর্তি বানানো স্টার্ট করি, কুর্তি পাঞ্জাবি। তারপর আস্তে আস্তে আমি শাড়িতে শিফট করি। তারপর এমনভাবে শাড়িতে ঢুকে গেছি, শাড়ি ছাড়া কিছু বুঝি না। না অবশ্যই শাড়ি তো একটা মহিলাদের খুব কারণ আমার সবসময় ওই যে মাথার মধ্যে ঘোরে নতুন ডিজাইন বানাবো, নতুন মানে কাঁথা স্টিচ সবাই একটা ট্র্যাডিশনই জানে যে পানাচল বুটি, সেটাকে একটু অন্য লেভেলে আনার জন্য মানে শাড়িটা আমি করছেন। সবসময় আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার কাছে শুনেছি যে প্রত্যেকটা ডিজাইন আপনি নিজে করেন, এটা কি প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকেই আমার কনসেপ্টেই করা। আচ্ছা, প্রথম থেকেই আমি নিজের কনসেপ্টেই কাজগুলো করে যাই, কোনোদিনই কারোর কপি করিনি, তো আমি নিজের কনসেপ্টেই করে যাই। আচ্ছা। তো এই যে নীলম ক্রিয়েশন, এই নামটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ বা আমাদের বীরভূম না, আপনার কাছ থেকে শুনেছি যে বিদেশেও আপনার শাড়ি যাচ্ছে। একদম একদম। তো এই যে দেশ বিদেশে শাড়িটা পৌঁছে যাবে, এটা তো আর একদিনে হয়নি। মানে না, আমার না। প্রশ্ন হচ্ছে খুব সিম্পল, যে আজকে ধরুন কোনো একটা দিদি যদি ঘর থেকে কাঁথা স্টিচের বিজনেস শুরু করব ভাবে বা স্বনির্ভর হব ভাবে, তো তাকে আপনি কি প্রিপারেশন নিতে বলবেন? মানে মেন্টালি বলুন বা পুরোপুরি এই যে আজকে বিদেশে আপনার শাড়ি পৌঁছাচ্ছে, এই জার্নিটা কিভাবে আপনি এক্সপ্লেন করবেন? না, কোনো মহিলা বা মেয়েরা যদি শুরু করতে চায়, আমি একটাই বলতে চাই যে ব্যালেন্সে কিন্তু চলা যায়, মানে ঘর সামলেও কাজ কিন্তু করা যায়। এটা আমার মানে যে অভিজ্ঞতা। রাঁধে সে চুলো বাঁধে, এই একদম একদম। কথাটা দিদি আবার একবার প্রমাণ হ্যাঁ করছে। হ্যাঁ, একদমই তাই। কারণ এটা খুব ভুল যে আমি বাইরে কাজ করি বলে আমি ঘরের কাজ করব না। একদম। এটা আমি কিন্তু প্রথম থেকেই পুরো বাড়ির সামলেই আমার ব্যবসাটাকেও সামলেছি। দুটোকে ব্যালেন্সে আমি কিন্তু মানে ব্যালেন্স করে আপনি বলছেন দিদিদেরকে এই কাজটা হ্যাঁ করতে হ্যাঁ, হবে। কাজটা করতে আর হবে। এই বিদেশে শাড়ি পাঠানো এটা কতদিন ধরে? এটা আমার মোটামুটি 18-19 বছর হবে। মানে এখন কন্ট্রাক্ট বেসড আপনার এমন হয়ে গেছে হ্যাঁ যে হ্যাঁ দেশ হ্যাঁ, বিদেশেও একদম শাড়িগুলো একদম। যাচ্ছে। কেউ প্রথম হয়তো আমার কাছে কিনেছেন, সে আর কাউকে রেকমেন্ড করেছেন। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে আমার অবশ্যই আপনার পরিচিতিটা। কাজ তো আমি দেখছিলাম হ্যাঁ অপূর্ব। মানে অ্যাকচুয়ালি আমরা তো অনেক আগে থেকেই জানি, এক একটা মানে ডিজাইন বলুন, সুতোর ডিটেইলিং বলুন, দারুণ দারুণ। না না, আমি সবসময় পিওরের ওপরেই কাজটা করি, কারণ আর কাজের পারফেকশনটা এটা কিন্তু খুব ম্যাটার করে। আরেকটা জিনিস, মানে শাড়ি দেখুন, আমরা ছেলেরা শাড়ির ব্যাপারে খুব কম বুঝি, কিন্তু একটা জিনিস যে শাড়ির কোয়ালিটিটা খুব ম্যাটার করে, এবং শাড়ি কিন্তু বিভিন্ন রেঞ্জে থাকে। তো আপনি কোয়ালিটিটা কিভাবে ডিফাইন করেন যে আমি এই কোয়ালিটির কাজ করি? বা
ডিফাইন করি মানে আমার তো একদম পিওরের মানে একদম পিওর যেটা পিওর সিল্ক। একদম পিওর সিল্ক, পিওর আচ্ছা। টাসার, হুম। মানে একদম দেশি টাসার যেটা একদম, হুম। ওখানে কোনো কিন্তু মিক্স নেই। মিক্স নেই। আচ্ছা। হ্যাঁ, যেটা কেন মানে সবাই মানে সবারই ধারণা হতে পারে এত প্রাইসটা কেন, হুম। সেটা বোঝানোর জন্য আমি বলছি যে একটা সিনথেটিক আর টাসার মেশানো যে উইভিং করা হয়, সেই উইভিং এর দামটা কম, আর একদম একটা সিনথেটিকের ওপর হয়। এবার যারা জানেন না, বোঝেন না, তারা তো ভাববেন এত কম দাম আমি কম দামে পেয়ে যাচ্ছি, পাচ্ছি। মানে আর অ্যাকচুয়ালি যারা কাঁথা স্টিচ। পিওরটা বোঝেন, তারা কখনোই বলবেন না যে দামটা কেন বেশি। হ্যাঁ, মানে কাঁথা স্টিচ ওয়ার্কটা বিভিন্ন মেটেরিয়ালের উপরে হয়, একদম আপনার যেমন যেহেতু সুতো পিওর থেকে মেটেরিয়াল। আরম্ভ মেটেরিয়াল সবই একদম, সুতোটাও আমি কিন্তু রঙ্গোলি ছাড়া দিই না, আচ্ছা। মানে সবকিছু। তারপর কাজের কোয়ালিটিও কিন্তু ম্যাটার করে। অবশ্যই এটা তো হুম, একটা হুম, হুম, বড় জিনিস যে হুম, আপনি হুম, শাড়ি পরছেন এবং সেই শাড়িটা দাম দেখে যদি আপনি শাড়িটা কেনেন তাহলে হুম, কিন্তু সেখানে আপনি শাড়িটা পাবেন, হুম, আর কোয়ালিটি দেখে কিনলে আপনাকে একটু প্রাইসিং হুম, এর হুম। উপরে ফোকাস করতে আর হবে। হাতের কাজের জিনিসের কখনো প্রাইসলেস প্রাইসলেস, আমি এটা মনে এটা করি। এটা মানে অবশ্যই আমরা শান্তিনিকেতনে জানি। একজন মহিলা, মানে আমি তো ডিজাইন বানাচ্ছি বা আমি কালার কনসেপ্ট বা আমার ডিজাইনে আমি কনসেপ্টটা দিচ্ছি, কিন্তু একজন মহিলা যে শিল্পীরা যারা কাজ করেন, তাদেরকে আমি সবসময় অনেক অনেক ধন্যবাদ জানাই। মানে এত সুন্দর ওনারা কাজ একদমই করেন, তাই। ছুঁচের কাজ হুম, হাতের, হুম, হুম, বিশেষ করে হুম, এর কোনো দাম হয় না। দাম হয় না। এটা একটা বিষয় যে হ্যাঁ, শিল্পীর কোনো দাম কিন্তু আমরা দিতে পারি হ্যাঁ, না, কারণ আর পাওয়া যায় না। পাওয়া যায় না, অরিজিনালি শিল্পীর কিন্তু এখন অব্দি কেউ দাম দাম ডিফাইন করতে করতে পারে না। পারেনি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো না, দিদির কাজগুলো প্রত্যেকটা শাড়ি এগুলো দারুণ। হুম। হুম, একটা প্রশ্ন যেটা মানে আমার জানার খুব ইচ্ছে, হুম, যে ধরুন কাঁথা স্টিচ হুম। আপনার কাছে কি রেঞ্জ থেকে শুরু হচ্ছে? 8,950 থেকে আচ্ছা। একদম 20-25 অব্দি আচ্ছা, আছে। মানে 8,000 থেকে মোটামুটি আপনার স্টার্টিং। স্টার্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে ইউনিটটা আপনি চালাচ্ছেন, হুম, হুম। কতগুলো দিদি আপনার সাথে কাজ করছে? আমার 280 জন শিল্পী কাজ করেন। তারপর তো 280। আমার হোম স্টাফরা আছেই, মানে হাউস স্টাফ মানে যারা, এক ওরা ছাড়া আমার কারিগর যারা শিল্পীরা তারা 280 জন। ভাবতে পারছেন একটা মানে শাড়ির সংস্থাতে 280 জন দিদিরা কিন্তু কাজ করছে, এবং এতগুলো পরিবার, আমি ধরেই নিলাম যদি আপনি 50% ধরেন তাহলেও আপনার 140টা পরিবার কিন্তু এখানে যুক্ত আছে, বা এই একটা কাজ থেকে কিন্তু তারা নিজেদের জীবনযাপন করছে। তো এটা একটা হিউজ থিংস দিদি, এটার জন্য একদম, আপনাকে একদম। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং আগামী দিনে এই ভিডিওটা যারা দেখছেন দিদিরা বা হ্যাঁ, এরা, হ্যাঁ। আমার মনে হয় তারা ইন্সপায়ার্ড হয়ে হুম, ইন্সপায়ার্ড হবে এখান হুম, থেকে। হুম, হুম, আচ্ছা, সবার তো ধরুন ম্যানুফ্যাকচার ইউনিট খোলার মতন ক্যাপাসিটি থাকবে না, বা এত নলেজ বা ডিজাইনিং করার। হুম, আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে, মানে নীলম ক্রিয়েশন অ্যাকচুয়ালি হোলসেল হুম। করতো, এখনো হোলসেল আমি করে, মেনলি হোলসেলটাই আপনি করি। হোলসেলার। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার কাছ থেকে যদি কেউ কন্ট্রাক্ট করে হুম, ইন্ডিয়াতে বলুন, ইন্ডিয়ার বাইরে বলুন, হুম, হুম। যে হোলসেল থেকে রিটেল যদি কেউ বিজনেস শুরু করে, তো তারা একদম, কিভাবে করবে? একদম আমার কাছে হোলসেলে পারচেজ করবেন। ওনারা নিজের স্টোরে স্টোর রিসেল থেকে করতে রিসেল পারে, মানে করতেই আপনার পারেন। সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে হ্যাঁ, ওনারা হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে নিজের হোলসেল থেকে রিটেল বিজনেস কিন্তু রিসেলটা করতে করতেই পারে। পারেন। একদম, হুম। একদম। আচ্ছা, এই শাড়িগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হয়? আমি তো জানা নেই, এর জন্য জিজ্ঞেস করছি। মানে কিছু তো কোনোদিন এখনো কমপ্লেন হয় না। আর হাতের কাজের জিনিস একটু তো হয়তো একটু ফাঁসা থাকবে। একটু মেশিনে তো 19-20 না, হয়, হ্যাঁ। একটু তো, কিন্তু কালার যায় না। কোনোটারই যে কালার, আমরা যে কালার ডাইটা করি সেটার কোনো কিন্তু আচ্ছা, কালার যায় না, বা সুতোর কালার যায় না। কিন্তু হাতের কাজের জিনিস একটু হয়তো দাগ থাকবে, একটু ফাঁসা 19-20 একটা থাকবে। হয়তো হ্যাঁ, থাকলো। এগুলো থাকবে। তবেই তো হাতের কাজের সে জিনিস। তো 100 বার। দেখে যেন মনে হয় যে এটা হ্যাঁ, মেশিন মেড হ্যাঁ, নয়। মেশিন মেড নয়। হ্যাঁ। একটা জিনিস যে আমরা দেখছিলাম ওই যে হুম, এই প্রসেসিংটা, মানে হুম, একটা শাড়ি শাড়ি আমি যদি ধরি, সেটা হুম, থেকে কাঁথা স্টিচ যখন তৈরি হচ্ছে, হুম। কতগুলো প্রসেসের মাধ্যমে হয়? মানে প্রথম স্টেপ থেকে একদম প্রথমে আমাদের তাঁতের শাড়ি যখন আসে, থানটা মানে উইভ করে যে থানটা আসে, আসার পর ওটাকে ধোয়া হয়। ধোয়ার পর কালার ডাই হয়। তারপর স্টিম হয়, আবার ধোয়া হয়, তারপর আবার পলিশ হয়ে আসে। তারপর আমার ওখানে তো ইউনিটে আঁকা তো হুম, ব্যাপার আছে, হুম, আঁকা হয়। হুম। আঁকার পরে আবার সুতো ম্যাচিং করে আমি কাজ ছাড়ি। তারপর আবার ওটা কাজ ৩-৪ মাস পর হয়ে আসার পর আবার ওটাকে ওয়াশ পলিশ করে রেডি হয়। তারপরে ওটা রেডি হ্যাঁ, টু হ্যাঁ, শিফট হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এতগুলো প্রসেসের পর হুম, আপনি হুম। কিন্তু একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এটা একটা বিষয়। আর আপনার কি মানে কোয়ালিটি চেকিং ও হয়? মানে রেডি টু একদম, শিফট এর একদম। আগে? হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই কোথাও ছিঁড়ে গেছে কিনা, কিছু প্রবলেম হয়েছে কিনা। যেহেতু হাতে তৈরি হাতে, হচ্ছে। হ্যাঁ, হুম, হ্যাঁ, সেটা তো দেখতেই হয়। কোনো দাগ লেগে গেছে কিনা, সেগুলো রয়েছে। সেগুলো চেক তো হয়। তো আমরা দেখছিলাম মানে একদম ওই হুম। ড্রয়িং করা রয়েছে, এবং সেখানে ওই ছুঁচ দিয়ে কাজ করছে। আপনাদেরকেও দেখাবো, হ্যাঁ, আমরা হ্যাঁ, যাবো হ্যাঁ। ওখানে, পুরো ইউনিটে দিদিরা বসে রয়েছেন। হুম, হুম। কিভাবে আমার ড্রয়িংটা হয় ড্রয়িংটা সেটাও, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেখান সেটাও থেকে, দেখতে। তারপরে দিদিরা ওটা বাড়িতে নিয়ে যায় এবং ডাই হয়। তবে হুম, তাই, হুম, তাই তো? হুম, হুম। ওটার এভাবে জন্য আমার করছে। আলাদা একটা ওয়ার্কশপ আছে। আরো একটা হ্যাঁ, ওয়ার্কশপ রয়েছে। সেখানে হুম। আমার কালার ডাই, প্রিন্টিং যেগুলো সবই আমার ওখানে আচ্ছা, হয়। ধরুন
শাড়ির বিজনেস হুম কেউ রিটেল শুরু করবে, হুম আপনার কাছ থেকে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনার সাথে কন্ট্রাক্ট হলো এবং হুম হুম বাড়িতে হুম একটা শাড়ির কাঁথা স্টিচ ভাবছে করবে, এখনকার সোশ্যাল মিডিয়া যুগ, একটা ফেসবুক পেজ করবে ভাবছে বা হুম ইনস্টাগ্রাম করবে হুম বা নিজের হোয়াটসঅ্যাপেও সেল করবে হুম ভাবছে। হুম তো মোটামুটি এক্সপেক্টেড বাজেট আপনি হুম কি দেবেন যে এত টাকা দিয়ে নামলে একটা কাঁথা স্টিচ বিজনেস বা আপনার মতন এই পিওর সিল্ক বলুন, পিওর হুম তাসার হুম বলুন, এই জোনটাতে যদি কেউ শাড়ির বিজনেস খুলতে চায় হুম কতটা বাজেট দরকার হতে পারে? বাজেটের তো লিমিট নেই সে তো প্রথমত, 100 এক বার, হ্যাঁ। এক নম্বর। মিনিমামটা মিনিমামটা স্টার্টিং আমার মনে হয় 15-20টা নিয়ে স্টার্ট মানে করা দরকার। 15,000, হ্যাঁ হ্যাঁ, এরকম করে মানে স্টার্ট আপনি 15-20 হাজার টাকা থেকেও কিন্তু একটা বিজনেস শুরু করতে করতে পারেন। পারা যায়। আর হ্যাঁ আপনার হ্যাঁ কাছ থেকে তো মানে আপনার রিটার্নিং কাস্টমারের যে হ্যাঁ, ফ্লো আপনার আমি কাছে কিন্তু শুনে স্টার্ট করি 1100 টাকা দিয়ে। তো যাই হোক, তো হ্যাঁ, এটা আমাদের জানা দরকার হ্যাঁ যে হ্যাঁ আচ্ছা আপনার জার্নিটা আরেকটু শুনবো। হুম একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে হুম প্রথমেই তো আপনি ধরুন শান্তিনিকেতনে এত প্রসার পাননি বা না না দেশ বিদেশে এত প্রসার পাননি, না তো না আপনি বিজনেসটা কোথা থেকে শুরু করেছিলেন? আমি প্রথমে তো ওই যে কুর্তি থেকে স্টার্ট করেছিলাম। হ্যাঁ, তো আমি নিজে রেডি করে কলকাতা নিয়ে যেতাম আচ্ছা প্রথম। আচ্ছা কলকাতা নিয়ে রেগুলার যাওয়া আসা করতাম আচ্ছা, আমি। নিয়ে ওখানে কিছু বুটিকে প্রথম থেকে আমি দিয়েছিলেন, হোলসেলটাই করে আচ্ছা, এসেছি। হুম, তো ওখানে আমি দিতে যেতাম। তারপর আস্তে আস্তে আমার আরো পরিচিতি সে তো বাড়লো। হ্যাঁ। এই করে করে আমি এক্সিবিশন করতাম, পুরো অল ওভার ইন্ডিয়ায় যেতাম। মানে মানে ২ মাস ৩ মাস পর পর এক্সিবিশন করতে যেতাম। এখন নিলাম ক্রিয়েশনের তো একটা মানে বৃহৎ তো সেই প্রসার করেও এবং আমার মানে এক্সিবিশন করাতেও আমার প্রচুর পরিচিতিটা, কন্ট্যাক্ট হ্যাঁ বেড়েছে, হ্যাঁ, একদম কন্ট্যাক্টটাও স্বাভাবিক। হয়ে আর গেছে। এই শাড়ির এক্সিবিশন মানুষের কাছে একটা খুব অবশ্যই মানে মানে কাজের কোয়ালিটি দেখে, সে তো 100 বার। ওই যে বললাম যে কাজের কোয়ালিটি দেখে সবকিছুই টলারেট করা যাবে বা সবকিছুকে আপনি সরিয়ে রেখে হ্যাঁ, আল্টিমেট একটা জায়গাতে গিয়ে কিন্তু আপনাকে থামতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আর কাজের কোয়ালিটি। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, সেটা নিয়ে রাখিদির কাজ নিয়ে কোনো কথা নেই, কারণ আমরা নিজে থেকে দেখেছি এবং হ্যাঁ, আমরা নিলাম ক্রিয়েশনকে বহুদিন ধরে চিনি। হ্যাঁ, হুম। তো ঠিক আছে, আমরা তো মোটামুটি আপনার এই কাজগুলোকে এবার একটু দেখে নেব। হুম, হুম। হুম। আর অনলাইনে আপনার কি ধরনের সুবিধা রাখছেন আপনি? মানে কিভাবে? অনলাইনে আমি লাইভটা করি উইকলি 2 ডেজ। আচ্ছা, তারপর এমনি আমি ছোট, ছোট ভিডিওগুলো পোস্ট করতে থাকি। রেগুলার হুম। আমার তো আপলোড হয়। মানে ফেসবুকে আমার তো রেগুলার আচ্ছা, শাড়ি আপনার আপলোড হয়। সোশ্যাল হ্যান্ডেল গুলো হ্যাঁ, যেগুলো হ্যাঁ, রয়েছে হ্যাঁ, সেখানে হ্যাঁ, আপলোড হয়। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো সবাইকে আমি এটুকুই বলবো যারা এখনো অবধি নিলাম ক্রিয়েশন পেজ ফলো করেনি, তো তাদের ফলো না, করার সে তো জন্য। অবশ্যই আপনারা এই ভিডিওটা যারা ১ম দেখছেন এবং হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ। যে নিলাম ক্রিয়েশন এর ব্যাপারে আপনারা ১ম কে দেখছেন, হ্যাঁ, এবং ১ম কে জানলেন, সেটা অবশ্যই জানাবেন। এবং দিদির পেজ আছে, কি নামে আছে ফেসবুকে? নিলাম ক্রিয়েশন। ফেসবুকে আপনি নিলাম ক্রিয়েশনে পেয়ে যাবেন, যেকোনো সোশ্যাল হ্যান্ডেল, ইউটিউব বা ইনস্টাগ্রাম আছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ফেসবুক হ্যাঁ, সব জায়গাতেই দিদির পেজ আছে, হ্যাঁ। আপনারা ফলো করুন। দিদি সপ্তাহে ২ দিন লাইভে আছে হুম। এবং এছাড়াও দিদি রিলস টিলস গুলো হ্যাঁ, পোস্ট ছোট, হয়, ছোট ভিডিও আমি পোস্ট সেখান করি, থেকে হ্যাঁ। আপনারা কোয়ারিজ করতে পারেন এবং শিফটিং অল কারোর ওভার কারোর যদি ভালো লাগে ওখানে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে বুক কন্ট্যাক্ট করতে করতে, পারেন। হ্যাঁ, বুক করতে আচ্ছা, পারে। আরেকটা প্রশ্ন, হুম, শাড়ি ধরুন আপনাকে কেউ একটা পোস্ট করেছে, আপনার পেজ থেকে ধরুন কোনো একটা শাড়ি কোনো এক দিদি পোস্ট করছেন আপনাকে যে আমার এই শাড়িটা চাই। হুম, তো সেটা যদি সোল্ড আউট হয়ে গিয়ে থাকে, হুম। সেটা কি আপনি বানিয়ে দেবেন? না, সেটা আর বানাই না। মানে কারণ ইউনিক হ্যাঁ, মানে ওটা বানায় না, কিন্তু আমার রেগুলার এই কারণে বানায় না, ওটার ক্ষেত্রে আবার টাইম অনেক টাইম, হয়ে কারণ যায়। একটা শাড়ি আমরা হ্যাঁ, মানে টাইম টেকিং, কতক্ষণ সময় লাগে শাড়ি? মানে মিনিমাম 3 মান্থ তো লাগেই ৩ লাগে। মাস হ্যাঁ, লাগে। ৩ মাস তো লাগেই লাগে। আচ্ছা, একটা শাড়ি কি একজন দিদি বানিয়ে ফেলে? মানে কতজন থাকে পিছনে? না, যে দিদিরা নিয়ে যান তারাও আবার নিজেও করেন। যখন সে ফাঁকা থাকে না আরেক দিদিকে দিয়ে দেন। এভাবে করেই মানে কাজগুলো। একটা শাড়ির মধ্যে অনেক হ্যাঁ, দিদির আবার অনেকে অবদান একাই কাজ করেন। যারা একাও এই করে কাজ থাকে। ভালোবাসেন তারা কিন্তু একাই করেন, যাতে একই রকম হাতের কাজটা। মানে খারাপ ভাবে না, মানে আমি বিষয়টা বলছি, এটা কিন্তু একটা কুট কাম টাইপের, মানে খুব সূক্ষ্ম, মানে হ্যাঁ, ছুঁচি হ্যাঁ, দিয়ে একটা হ্যাঁ, একদম বিষয়টাকে খুবই ধরে সূক্ষ্ম ধরে কাজ, ধরে ধরে হ্যাঁ, কাজটাকে করতে হ্যাঁ। হয়। আর যেহেতু আমার যারা কাজ করেন তারা সবাই জানেন যে আমার কাজটা খুব আমি ভালোবাসি। মানে নিখুঁত সেখানে চাই আর কি। নিখুঁত চাই। সেখানে যেমন তেমন কাজ করে দিয়ে গেলে হবে না। সেটা ১০০ বার, হ্যাঁ। সেই মানে কারণে আল্টিমেট ওনারা, ব্র্যান্ডিং তো আপনার হ্যাঁ, হচ্ছে এবং হ্যাঁ, হ্যাঁ, পিছনে শিল্পীরা অবশ্যই হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি নিজে কোনোদিন সেলাই করেছেন? হ্যাঁ, আমি নিজেও পারেন? করেছি। আমি তো ক্লাস অ্যাকচুয়ালি আগে তো আমাকে গভর্নমেন্ট থেকে পাঠানো হতো, আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। আচ্ছা, তো বাহ! ওখানে গভর্নমেন্ট থেকে ক্লাস নিতে পাঠানো হতো আমাকে। আচ্ছা, অ্যাজ এ টিচার। হ্যাঁ, মানে টিচার। এখন কি গ্রুপ আপনার ওয়ার্কশপ হয়? এখন আর আমি করতে পারি না। আমি আচ্ছা। এখন একটু ছেড়ে না, দিয়েছি। যদি এই কিন্তু ভিডিও দেখে আবার আমি যোগাযোগ মানে ওনাদের সাথে, ওনারা কিন্তু আমাকে মাঝে, মাঝে কল করেন। যেমন ভোপাল, ইন্দোর আমি তো খুবই ক্লাস নিতে যেতাম, দিল্লি আচ্ছা, ক্লাস মানে আপনি নিতাম। বাইরে বাইরেও হ্যাঁ, টিচিং হ্যাঁ, হ্যাঁ। করেছেন। ওটা সব মানে গভর্নমেন্ট থেকে আমাকে আচ্ছা, ওটা আরেকটা প্রশ্ন, ধরুন যারা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। কোনো দিদি কাঁথা স্টিচটা জানে না কিন্তু হুম, চাইছে নিলাম ক্রিয়েশন থেকে আপনার হাত থেকে একদম
পারফেক্টটা শিখতে, হুম। তো উনি কি এসে শিখতে পারেন? মানে হ্যাঁ, শিখতে পারি, কিন্তু এখন আমি আর টাইম দিতে পারবো না, তবে শেখানোর জন্য আমি ব্যবস্থা করে দিতে আপনি পারি। কন্ট্যাক্ট হ্যাঁ, করে, মানে করে আপনার দিই। সাথে কন্ট্যাক্ট করতে হ্যাঁ, পারে, হ্যাঁ, তাই তো? সেটা আর করে তারপর আপনি তাকে কাজও দেবেন, সে দিই। কাজও হ্যাঁ, করতে কাজও পারে। করতে পারি। মানে এখানে আপনাদের মানে কাজ আমি প্রত্যেকটা মানে মহিলাদের বা মেয়েদের বলবো, বসে না থেকে কিছু না কিছু করুক। 100 আমি বার তার জন্য, আমার কাছে কাজ সবসময় রেডি, আমি কাজ দেবো। অ্যাভেলেবল। আমি নিজে যেমন ভালোবাসি কাজ করতে, আমি প্রত্যেকটা মহিলাকেও বলবো কাজ করতে, বা মেয়েদেরও বলবো কাজ করতে। কাজটা যত বেশি কাজের মধ্যে থাকা যায়, এঙ্গেজ থাকবে তত মানে একদম জীবনে একদম, হ্যাপি হ্যাঁ। থাকা হুম, যায়। হুম, হ্যাঁ, হুম, মানে হুম। ফাঁকা থাকা একদমই হ্যাঁ। উচিত না। তো দেখুন, একটা জিনিস আমি এটুকু বলতে পারি যে আজকে আমাদের যে উদ্দেশ্য যে হুম, দেখলে টিডিআই অনেক কিছু জানা যায়। তো হুম। আমার মনে হয় আপনারা সত্যি অনেক কিছু জানছেন, এবং নিলাম ক্রিয়েশন থেকে আপনারা ভাবতে পারছেন কতভাবে আপনারা উপার্জন করতে পারেন। মানে আপনারা ডাইরেক্ট সেলিং করতে পারেন, আপনারা এখানে নিজে কাজ শিখে এখানে ম্যানুফ্যাকচারিং এ আপনি কাজ করতে পারেন বাড়িতে নিয়ে গিয়ে। মানে বিভিন্নভাবে আপনি কিন্তু নিজেকে, যদি ইচ্ছেটা থাকে আপনি কিন্তু জুড়তে পারেন। হ্যাঁ, তো আশা করছি জুড়বেন। চলুন আমরা একটু কাজ দেখে নিই। আপনাদের দেখছিলাম অনেক দিদিরা এখানে কাজ করছেন, হ্যাঁ, হ্যাঁ, আর ভিতরে কিছু একটা ওই ছাপা টাপা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ড্রয়িং করা হয় আচ্ছা, মানে এই শাড়ির। ইউনিটটাতে আপনার ম্যাক্সিমাম কাজটা হয়ে যায়? হ্যাঁ, আমার এখানেই সব কাজ হয়। আচ্ছা, শুধু শান্তিনি কালার ডাই প্রিন্টের জন্য আমার আলাদা একটা ইউনিট আছে। আর একটা প্রশ্ন, আমার হুম, মনে হয় এটা হুম। দর্শকদের থাকবে, নাহলে কমেন্ট করবে যে এই প্রশ্নগুলো উত্তরগুলো আমরা কমেন্টে হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দেবো। হ্যাঁ। এর বাইরেও কিছু প্রশ্ন থাকলে আপনি জানান, তাহলে নিলাম ক্রিয়েশনে হয়তো আরেকটা এপিসোড করা যেতে পারে। কেমন লাগলো সেটাও জানাবেন। একটা প্রশ্ন আমার মধ্যে আসছে যে শান্তিনিকেতন এখানে অনেকেই ঘুরতে আসেন, হুম, হুম। এবং সঠিক জায়গার সন্ধান কিন্তু অনেকেই পান না। একদম পান না। ঠিক আছে, যে শান্তিনিকেতনে আমরা বলতে দ্বিধা নেই, বিভিন্ন জায়গাতে গিয়ে আপনি শুনবেন যে সবাই হোলসেলার, বা ধরুন আপনি যেটাই পাচ্ছেন সেটা হোলসেল রেট, কিন্তু আলটিমেট আপনি পরে ভেরিফাই করে জানবেন ওটা হোলসেল রেট ছিল না, ওটা ওভার প্রাইসে আপনি কিনে ফেলেছেন। একদম তাই। তারপরে হচ্ছে কোয়ালিটিটা। আমি সবসময় দেখবেন আমার যারা পেজ ফলো করবেন বা দেখবেন, আমি কোয়ালিটি ভীষণ বলতে থাকি। হ্যাঁ, মানে কোয়ালিটির ব্যাপারটা আপনি হ্যাঁ, একটু একদম ভীষণ জোর মেইনটেইন দেন। করি ওটা। না, তো এটা একটা জিনিস যে আমি যেটা হ্যাঁ। প্রশ্ন করছিলাম, হুম, যে হুম, শান্তিনিকেতন যদি কেউ আসে, হুম। তো আপনার সাথে কন্ট্যাক্ট করে কি আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আসতে পারে, একদম বা এখানে অবশ্যই এসে আসতে পারেন। ডাইরেক্ট শাড়ি কিনতে পারে? একদম অবশ্যই আসতে পারেন। মানে আপনি এসে কিন্তু এটা সেই ওরকম হয় না যে আমি ওই আখের গুড় তৈরি হচ্ছে একদম গুড়ের ফ্যাক্টরি থেকে নিয়ে এলাম, হ্যাঁ, সেরকম একটা বিষয়। আপনি শাড়ি শুধু কিনছেন না, শাড়ি তৈরি হওয়া দেখছেন, সেই ফ্যাক্টরিতে গিয়ে আপনি শাড়ি কিনে আনতে পারেন। তো এই সুযোগটা রইলো আপনাদের নিলাম ক্রিয়েশনে, তো অবশ্যই চলে আসুন। চলুন একটু দেখে নিই আমরা। হ্যাঁ, হ্যাঁ। দিদির কাছ থেকে তো এতক্ষণ শুনলাম যে দিদির কাছে যেসব মহিলারা কাজ করেন ওনারা কিভাবে কাঁথা স্টিচ তৈরি করছেন, কিভাবে এতদিন ধরে কাজ করছেন। তো এইখানে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, এখানেও কিন্তু প্রত্যেকদিন অনেক মানুষজন আসেন, মানে অনেক মহিলারা আসেন এবং এখানে বসে কাজ করেন। তো সেরকম আমাদের সামনে এক দিদি রয়েছেন যিনি এখানে কাজ করছেন আজকে। তো নমস্কার, আপনার নাম কি? আমার নাম গুলজারা বিবি। আচ্ছা, আপনি এই কাজ কতদিন ধরে করছেন? প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর ধরে করছেন। আচ্ছা, প্রথম যখন শুরু করেন আর এখন যখন কাজ করছেন, এটার মধ্যে একটা তফাৎ তো বুঝতে পারেন, মানে কি রকম তফাৎ বুঝতে পারেন? প্রথম যখন ছিল কাজ করেছি তখন অল্প অল্প ছিল, তারপর প্রায় মনে করো 21 সাল থেকে কাজ দিদি একবার অ্যাভেলেবেল হোলসেল কাজ আমরা নিয়ে যে আমরা যেন মতন করাই মেয়েদিকে, আমাদের কিছু ফায়দাও হয়েছে, কিছু ভালো মন্দ আমরা পেয়েছি বলি এখানে এতদিন থেকে আমরা পাচ্ছি। কতদিন সময় লাগে একটা শাড়ি কমপ্লিট করতে? যেমন ঘরে পরিবার থাকে, কারো ঘরে 3 জন, কারো ঘরে 2 জন, কারো ঘরে 1 জন, একা হলে 3 মাস লাগে। আচ্ছা, মানে এটা সবাই মিলেমিশে করেন, মানে ভাগ করে? একজন হয়তো মা মেয়ে রইলো। তো কাজটা ধরতে অসুবিধা হয় না যে একজন ওখানে না, ছেড়েছে আর আরেকজন? তো বড় কাপড় আছে, ধরার অসুবিধা হয় না, আচ্ছা, ই করা হয় সবাই মিলে। মানে শাড়ির বিভিন্ন ভাগ, মানে একটা জিনিস বুঝতে পারছেন যে একটা শাড়ির মধ্যে মানে 3 প্রচুর জন 4 জন হয়। শিল্পীর হ্যাঁ, কিন্তু অবদান থাকে, এটা কিন্তু একটা বিরাট বিষয়। হ্যাঁ, একটা শাড়ি কিন্তু অনেকজন শিল্পী মিলে কিন্তু একটা শাড়ি তৈরি করছে, যেটা হ্যাঁ, আপনারা পরছেন। হ্যাঁ, হাতের স্পিড বেড়েছে হ্যাঁ। কিরকম, মানে আগে? এখন আগে থেকে এখন হাতের হিসেবে মানে কেউ কেউ একা সে 2 মাসে, 1-1.5 মাসে করে দিচ্ছে। আচ্ছা, একাই? হ্যাঁ, যেটা একটা একা করতে গেলে 3 মাস লাগে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই ধরুন এই যে শাড়িগুলো বুনছেন বা কাজ করছেন, নতুন যদি কেউ শিখতে চায় হুম। তাকে কি বলবেন? মানে আছে, এই তো আমাদের কাপড়ই করে দেখে শুনে। আচ্ছা, হ্যাঁ, এসে দেখে শুনে করে। এখন নতুন মনে করে 12 বছর থেকে আর মেয়েদিকে শেখাইতে হয় না। তা কিছু এই বাংলার খানি কম হচ্ছে, এই যে গাটিয়ারি গোজরি বলছি না, ওইগুলো অ্যাভেলেবেল চলছে। আচ্ছা, সব এই যে মেয়েরা আপনাদের পাচ্ছে। সুতো সিলেকশন দিদি বলছিলেন যে ব্যাপারটা, কিন্তু এই যে সুতো সিলেক্ট করতে, এটা কি আগে থেকে সিলেক্ট করে দিয়ে দেয় দিদিরা? না, এই যে এসে আমরা আসছি তখন এই দেয়, হুম, দেওয়ার পরে আমরা দিদি বলে দেয়, দিদি এইখানে এটা দিতে হবে, নাহলে আমরা নিজে ম্যাচিং করে দিই। ম্যাচ একটা আইডিয়া হয়ে গেছে এখন। আমাদের হয়ে গেছে। ঠিক। ঠিক, আপনার পরিবারে কতজন কাজ করছে? আমার পরিবারে আমার 2 বৌমা করে, আমার 8টা মেয়ে আছে।
সবাই মিলে কাজ করে। সবাই আমরা বাড়িতে করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মানে কি বলবো পারিবারিক হ্যাঁ একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা একটা রোজগারের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো খুবই ভালো লাগে যখন মানুষজন এইভাবে কুটির শিল্পগুলোকে দিয়ে স্বনির্ভর হয় এবং একটা গোষ্ঠীভাবে কাজ করে। তো দিদি আপনার কোথায় বাড়ি, মানে আমার শান্তিনিকেতনের কোথায়? বাড়ি শান্তিনিকেতন নয়, হুম। আমার বাড়ি হচ্ছে গুড়িচার পাশে সাকরগাছা। আচ্ছা, সাগরগাঁও। এখান থেকে কত কিলোমিটার ওটা? ওইটা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো শান্তিনিকেতনের আশেপাশেই একটা হ্যাঁ। জায়গাতে দিদির বাড়ি। তো এত দূর থেকে এখানে আপনারা কাপড় নিয়ে যান তো? হুম। বাড়িতেই ম্যাক্সিমাম কাজটা করা হয় এবং এখানে এসে তো শেখা হয়। হ্যাঁ। অনেক ধন্যবাদ, কাজ করুন। হ্যাঁ। হুম। দিদি এখানে কি হচ্ছে? এখানে আমার ড্রয়িং হয় এই আচ্ছা, টেবিলটায়। এটাই এই যে হ্যাঁ। এটা র থান। যে প্রসেস গুলো বললাম হ্যাঁ। সেই তারপরে এবার ড্রয়িং এর মধ্যে এরপর drawing- এখানে হ্যাঁ। দাদা প্রিন্ট করছে। হ্যাঁ, দাদা কি হ্যাঁ। নাম? আচ্ছা, তো দাদা কি স্পেসিফিক ড্রয়িং করে? হুম, হুম, হুম। তো এটা বলতে পারেন আপনি যে তুষারদা হচ্ছে ড্রয়িং এক্সপার্ট এবং এই যে শাড়ির ওপরে যে ছাপা হচ্ছে এই ছাপার কাজটা এখানে কিন্তু তুষারদা করে। তো এরপর দাদা, এটা স্টিচের কাজটা হবে। আচ্ছা, এরপরে এর উপরে স্টিচ হবে। হ্যাঁ। তো এই একটা শাড়িতে ছাপতে কতক্ষণ টাইম লাগে? আধা ঘন্টা 1 ঘন্টা। 1 ঘন্টায় একটা শাড়ি কিন্তু দাদা ছেপে কমপ্লিট করে দেয়। একদম। আচ্ছা, ঠিক। কি কালি ইউজ হচ্ছে এটা? এটা সিলভার কালার। সিলভার কালারের ওপর করছে। সিলভার উপর। আচ্ছা, এই যে প্রিন্টিং এর উপরে যে প্রিন্টটা ছাপার, এটা তো পরে আবার উঠে যায়, মানে এটা তো থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি আঠাটা দেওয়া হয় হ্যাঁ। তাহলে কিন্তু ওঠে না। আচ্ছা। আর যেহেতু আঠা দিই নেই, কারণ মানে কালিটাকে ওঠাতে হবে, কারণ হ্যাঁ। কাজটা হওয়ার পর কালিটা থাকলে মুশকিল আছে। দেখতে খারাপ লাগে। বাজে লাগবে দেখতে, হ্যাঁ। ঠিক। আর এখানে এক ভাই কাজ করছে দেখলাম। পলিশ হয়ে আসছে আমার হুম। প্রিন্ট করে, হুম। তারপরে একটু আয়রন করে নিলে আঁকতে সুবিধা হয়, ড্রয়িংটা করতে সুবিধা আচ্ছা, হয়। এটা কিন্তু রেডি হয়নি। না, এবার ড্রয়িং মানে এটা ড্রয়িং এর আগে জাস্ট পলি আচ্ছা, মানে আয়রন এটা করলে এটা আপনি এটা র সিল্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখছেন র সিল্ক আসার পরে এটা একবার ফার্স্ট টাইম আয়রন হচ্ছে, এর পরের মধ্যে ড্রয়িংটা হবে। ড্রয়িং হবে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে সেটা মানে সরি সেলাইয়ের জন্য দিদিদের কাছে যাবে। সেলাই হয়ে আসার পরে কি কি প্রসেস রয়েছে? সেলাই হওয়ার পর আমরা চেকিং করি, চেক করার পর ওটা আবার ওয়াশ হয়, আর পলিশ হয়, চেক করে যদি ডিফেক্ট থাকে তখন কি? আবার ওটাকে ঠিক করে, কোনো ওটা- ডিফেক্ট থাকলে হ্যাঁ হ্যাঁ মেজর কোনো ডিফেক্ট থাকলে আমরা ওটাকে ঠিক করে। ঠিক করে। আর ছোটখাটো থাকলে তো ওটা তো শাড়ি শাড়িতে থাকবেই, কারণ থাকবেই, হাতের কাজের শাড়ি, হাতের কাছে তো থাকে। ওটা থাকবেই। ঠিক। তো তারপরে ওটা তারপর আমরা ওয়াশ পলিশ করে রেডি করি। রেডি করে দেন। তো তারপর তো আমার দেখতে পাচ্ছেন আপনার বেরিয়ে যেমন যায়, এখানে হ্যাঁ। সুতো, বিভিন্ন ধরনের সুতোর আপনার এই যে রঙ্গোলি আপনি বললেন। রঙ্গোলিটা ইউজ করি। আচ্ছা, তো ওটা খুলে যেহেতু মানে প্যাকেট অনেক হয়ে যায় বলে আমরা খুলে ওরকম খুলে আপনি রেখে এটা দিয়েছি, থাকো। হ্যাঁ, এর মধ্যে মানে রয়েছে আমাদের রঙ্গোলি। রেগুলার কাজ যখন মানে হ্যাঁ, ম্যাচিং করি সুতো বার করতে বার সুবিধা করতে হয়। সুবিধা। এখানে তো হ্যাঁ, রঙ্গোলির ট্যাগ কারণ লাগা শাড়ির রয়েছে। উপর সুতো ফেলে ম্যাচিংটা করি, তো হুম, তো সেই কারণে ঠিক ঠিক ঠিক। সুতোগুলো সামনে রেখেছি, এর রাখা রয়েছে, ঠিক। আনবক্স করে রেখেছি। আপনার শাড়িও দেখলাম প্রচুর রয়েছে স্টক, আপনারা যখন খুশি আসতে পারেন। হ্যাঁ, আমি আর একটু দেখাচ্ছি চলুন, ওই আমার দেখি। ডাই মানে কিভাবে র তারপর ডাই করে এসেছে। রেডি। হ্যাঁ, এগুলো রেডি। আমি যেটা বলছিলাম হুম, একটু আগে, হুম। যে যে আমাদের উইভিং হয়ে উইভিং টাসার আসে, এই আচ্ছা, যে এটা image- তাসার। হ্যাঁ, আচ্ছা, তারপর এটাকে ওয়াশ করার পর ধোয়ার পর কালার ডাই হয়, সেই কালার ডাইটা এই যে এগুলো, আচ্ছা, মানে এই যে, এটা একদম এই র একদম থান। র থেকে এই কালার ডাই করে এসেছে থানগুলো, গুড। আচ্ছা, জাস্ট কালার গুলো দেখুন, ভীষণ মানে bright। প্রসেসটা বুঝতে পারছেন? প্রথমে কিন্তু আপনার কাছে এরকম র তাসার আসবে, সেটা কালার ডাই হয়ে আপনি যে কালারের শাড়ি আপনারা চাইছেন বা দিদি যেটা মনে হয় সেই হ্যাঁ। কালার হয়ে যায়। আমি আফটার নিজের দ্যাট পছন্দের ডাই করি, ডাই করেন। তার উপর ডিজাইন করে আমি কাজটা করি। আর ড্রয়িংটা তো দেখলেন কিভাবে মানে হচ্ছে। একদম পুরোপুরি নিজের হাতে বলতে পারেন যে নীলম ক্রিয়েশনের যে প্রত্যেকটা শাড়ি, হ্যাঁ। সেটার একদম পুরোটাই নীলম ক্রিয়েশনেরতেই তৈরি হয়, পুরোটাই নিজস্ব এই যে একটা এগুলো প্রোডাকশন। সমস্ত আমার কালার ডাই করে এসেছে, Colour dye করে সমস্ত রাখা কালার রয়েছে, ডাই করে বাহ। এসেছে। যেমন কিছু শাড়ি আমি ব্লক প্রিন্টের বা পেন্টিং করি, এই যে এটা একদম রেডি, এই শাড়িটা গুড। এটা হ্যান্ড পেন্ট বলে এটাকে। আচ্ছা, হ্যান্ড প্রিন্টের ওপর কি আবার এটা স্টিচ হবে? আবার স্টিচ করব। আবার অনেকে এমনি নিয়ে নেন, মানে মানে এই পেন্টিং অনেকে পছন্দ করেন পছন্দ যে হলে এই একদম শাড়িটাই সিম্পল নিয়ে শাড়ি, নেয়। তো এরকম নিয়ে নেন। মানে বুঝতে পারছেন এইটা তাসারের যে র কালার আমার মনে হচ্ছে সেটা হ্যাঁ, রয়েছে একদম না? ভার্জিন কালারটাই রেখেছি, হ্যাঁ, তার তাসারের উপর র কালারের ওপরে করে মানে এরকম হ্যান্ড পেন্টিং করা। জানেন, আমি এটাও শাড়ির হ্যান্ড ব্যাপারে কিন্তু কিছু জানি না, কিন্তু একটু আইডিয়া হয়ে যাচ্ছে আর কি। কারণ এই যে থানটার কালার দেখলাম, হ্যাঁ, এটা ভার্জিন কালারটার উপরে আপনার একদম কালার হ্যান্ড পেন্টিং করা এটা। হ্যান্ড প্রিন্ট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দেখতে একদম পাচ্ছেন hand মানে painting। কাঁথা স্টিচ এখনো পর্যন্ত এর উপরে চাপেনি, তার আগেই কিন্তু একটা শাড়ি বলতে পারেন রেডি, আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন, কিন্তু এর উপরে যখন আবার সুতো Stitch এর দিয়ে কাজ, কাজ হ্যাঁ। হবে, মানে তখন কতটা একটা ফুটবে। ফিউশন
একটা এবং এখানে একটা পয়েন্ট আমি বলি যে দামটা কেন একটা রেঞ্জের ওপরেই থাকে, কারণ আপনি ভাবতে পারছেন একটা শাড়ির ওপরে কতবার প্রায় 15 রকমের প্রসেস হচ্ছে, তারপরে আপনি একটা কাঁথা স্টিচ শাড়ি পাচ্ছেন। দেখে অনেকটা টাইম, একটা এফর্ট দেওয়া হয় শাড়ির মধ্যে। এফোর্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ। একটা তার উপরে প্রিন্টিং রয়েছে, সেটাকে ওয়াশ রয়েছে, এই যে এফোর্টটা রয়েছে আপনার হুম। দেখলে হয়তো মনে হচ্ছে একটা শাড়ি সেলাই করে দিয়েছে, কিন্তু আজকের এই এপিসোডটা যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র সেলাই করাটা বা স্টিচ করাটা কিন্তু কাঁথা স্টিচ না। এই যে যেমন আরেকটা জিনিস আমি দেখাই, এই যে এই শাড়িটা যেমন আমার ড্রয়িং হয়ে চলে এসেছে, আমি এই যে সুতো ম্যাচিং করে রেখে দিয়েছি, এখানে কিন্তু কালার পেন্সিল দিয়ে ড্র করা হয়ে গেছে। যে সেম এটা সুতো বেঁধে রেখেছি, এই সুতোটা দেওয়া হবে এই যে কাজের জন্য। আচ্ছা, মানে এটা এটাও এরপরে একটা প্রসেস, এটা আবার process। স্টিচের জন্য চলে যাবে। আচ্ছা দিদি, কাঁথা স্টিচের যে হিস্ট্রিটা আমি জানি, মানে হ্যাঁ। কাঁথা স্টিচ অ্যাকচুয়ালি হুম। কাঁথাতে গল্প লেখা, হুম হুম মানে কাঁথাতে সেলাই করে গল্প লিখতে লিখতে কাঁথা স্টিচ এটা এসছে। হুম হুম তো এই যে শাড়িগুলোর মধ্যে কি কোনো গল্প বা স্টোরি থাকে? একদমই থাকে। অনেক শাড়ি আমরা কিন্তু গল্প করে, মানে গল্প, শাড়ি কিন্তু গল্প, একটা শাড়ি স্টিচের শাড়ি মানেই কিন্তু গল্প। মানে আপনারা হয়তো অনেকেই জানবেন যে কাঁথা স্টিচের ব্যাকগ্রাউন্ড কি করে এলো। বাড়ির মহিলারা কিন্তু কাঁথাতে, এখন তো শাড়িতে আঁকা হয়, বাড়িতে এক ধরনের ওই শাড়ির করে কাঁথা করা হয় বিভিন্ন রকম বাড়িতে। স্টিচ হ্যাঁ, ওনারা করতেন, করেন। মানে হ্যাঁ, স্টিচ ওদের যে শাড়িগুলো বাড়িতে পরে থাকতো সেই শাড়িগুলো দিয়ে একটা অন্য মেটেরিয়াল তৈরি করার জন্য সেগুলোতে কাঁথা মানে করা ওটা হতো, কাঁথা গায়ে ঢাকার যে যে ঢাকা কাঁথাটা কাঁথা, হয় হ্যাঁ সেটা সেটাও ইউজ করতেন। ইউজ করতো। তো তারপর ওখান সেখানে থেকে গল্প আস্তে লেখা আস্তে, হতো, হ্যাঁ একদম, সেটা একদম। রেভলিউশন হতে হ্যাঁ হতে হতে হ্যাঁ এখন হ্যাঁ। কাঁথা স্টিচ একটা আর্ট হয়ে গেছে। হুম, তো সেই প্রথম থেকে শুরু হয় শকুন্তলা। শকুন্তলা কিন্তু পুরোপুরি স্টিচের উপর হয়ে এসেছিল। আচ্ছা, তারপর তো এখন অনেক রকম ভাবে। না কাঁথা স্টিচের গল্পটা আপনি একটু বলতে পারেন, কারণ আমি হ্যাঁ তো তখন বিভিন্ন জায়গায় শুনেছি। আহ, ঠিক আছে, আমি এটা পরে করে নিচ্ছি, অসুবিধা নেই, থাক। আমরা হুম হুম মোটামুটি কাঁথা স্টিচের ব্যাকগ্রাউন্ড জানলাম, হুম আপনার কাছে কিভাবে কাজ হয় জানছি, হুম। আপনার কাছে মানুষজন কিভাবে কাজ করতে পারবে সেটা বুঝলাম। হুম হুম। কিছু কাঁথা স্টিচের একদম রেডি শাড়ি দেখবো, আমি মানে দেখাচ্ছি। এই এপিসোডে আপনি যদি হ্যাঁ, কিছু হ্যাঁ। রেডি শাড়ি দেখিয়ে দেন তাহলে একদম। ওই বলে না বাংলাতে 16 কলা, 16 কলা আমি পূর্ণ করতে চাইছি। আপনাকে আমি দেখাচ্ছি। এই যে, বাহ, একটা শাড়ি দেখাচ্ছি, এটা কালার ডাই করার পর এটা কি রেডি টু শিফট? একদম রেডি টু শিফট। এটা একটা রেডি টু শিফট শাড়ি, হ্যাঁ। এটা জাস্ট প্যাকেজিং হয়ে যাবে, আপনি অর্ডার করলেই আপনার বাড়িতে হ্যাঁ। কিন্তু এটা পৌঁছে যাবে। জাস্ট লোয়ার পোর্শনে এরকম চলে যাচ্ছে কাজটা। ওকে, একদম, আমি এই কাঁথাটাকে কার্পেট কাঁথা বলি, কোথাও কোনো গ্যাপ নেই। স্টিচের একটু যদি ক্লোজ আপে দেখান আচ্ছা, হ্যাঁ তাহলে বুঝতে হ্যাঁ পারবেন, একদম বুঝতে পারছি, কোথাও কোনো গ্যাপ গ্যাপ নেই। নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেলাইগুলো খুব আর এই দারুণ, সেইভাবেই কিন্তু এটা ডাই করা হয়েছে। দুর্দান্ত, ডাই করে দুর্দান্ত, এভাবে কাজটা, অপূর্ব। লুকটা এরকম এবং আসবে শাড়ির। আরেকটা জিনিস, কালারেরও আবার দুটো ভ্যারিয়েশন রয়েছে, এটা হ্যাঁ হ্যাঁ। গ্রে, এখানে এটাকে আমরা গান স্প্রে বলি। আচ্ছা তিনটে কালার দিয়ে ওটা গান স্প্রে বলা হয়, আচ্ছা, ডাই করে। হ্যাঁ গান স্প্রে হ্যাঁ হ্যাঁ হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেটা করে কাজ, মানে কালার ডাই করে আচ্ছা, তারপর এই মেটেরিয়ালটা কি টাসার। ভাবছেন? এটা তাসারকে 3টে কালার করা আছে এখানে, গান পেন্ট দিয়ে, আফটার দ্যাট সেখানে মানে ছাপা হয়েছে, এবং তারপরে এই যে কার্পেট স্টিচ যেটা হ্যাঁ, দিদি কাঁথা বলছেন, স্টিচ, মানে কাঁথা এটাকে আমি স্টিচ কার্পেট বলি কার্পেটের উপর, যেহেতু একদম এত আহ, বেশি কম্প্যাক্ট কাজটা। দুর্দান্ত একটা হ্যাঁ। শাড়ি দেখলাম, দারুণ। হ্যাঁ, এটার প্রাইস কি আছে দিদি? এটা প্রাইস হবে 15,450। আচ্ছা, তো এটা কিন্তু 15,000। আপনারা যদি এখান থেকে অর্ডার করেন দিদির ভালো লাগবে, কারণ টিডিআই থেকে দিদির শাড়ি অর্ডার হবে, তো সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আপনারা যারা দেখছেন অবশ্যই যদি পছন্দ হয় আপনারা দিদিকে কন্ট্যাক্ট করবেন, আমরা নাম্বার কিন্তু ডেসক্রিপশনে এবং স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে দিতে বলবো, আমার যে ভাইরা আছে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবে তোমরা। আরেকটা দেখি, আরেকটা দেখাই, এটাও ভার্জিন কালার রেখেছি। ওকে, তার মানে এটা সাথে যে র হ্যাঁ, কালারটা, কিন্তু ব্লাউজ আর আঁচলটায় আমি একটু ডাই করে রেখেছি। আচ্ছা, জাস্ট লুকটা শাড়ির এই আসছে, দুর্দান্ত। একদম হাতের কাজ, মানে মনে হচ্ছে না মানে একদম পেন্টিং, কিন্তু না না, দারুণ সত্যি কিন্তু দারুণ ছুঁচের কাজ সত্যি, এটা, হ্যাঁ। কোনো পেন্টিং এটাকে না। একটু দূর থেকে গেলে এটা কালার হ্যাঁ, পেন্টই মনে মানে হবে, দূর থেকে একদমই মনে হচ্ছে পেন্টিং, এবং কিন্তু কালার কম্বিনেশনটা খুব ছুঁচের সুন্দর, হাতের কাজ। হ্যাঁ। ভায়োলেটের সাথে একটা পিঙ্ক আর রানী এটা কালার। হচ্ছে ব্লাউজ পোর্শন, আচ্ছা, গুড, এটা ব্লাউজ পোর্শন। একটু কন্ট্রাস্টে রেখেছি, যেহেতু ভার্জিন কালার রেখে দিয়েছি মানে বডি, আর এখানে আচ্ছা, পার্পল। পুরো শাড়িটা অসাধারণ, অসাধারণ। আপনারা যারা শাড়ি লাভার তাদের জন্য টিডিআই একটা খুব পছন্দের জায়গা হয়ে যাবে, এরপর আমি বুঝতেই পারছি, কারণ আমরা কিন্তু এইভাবে, ভীষণ সুন্দর শাড়ি। দেখুন শাড়িটা। আর আপনারা কিন্তু নিলাম ক্রিয়েশনের যে পেজ, রেগুলার এই ধরনের শাড়ি কিন্তু ওখানে দেখাই, দিদি নিজে দেখান, আর আপলোডও follow হয় করুন, আমাদের upload শাড়ি, করে। কিন্তু ওখানে রেগুলার আপনারা আপলোড আসুন, হয়। ওখানে দেখুন শাড়ি। অবশ্যই দেখুন, একটা জিনিসকে একবার হাতে না নিলে বা আপনি একটা অর্ডার না করলে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন না।
তাই না দিদি? হ্যাঁ, আমার একদম, মনে হয় একদম। আপনি একটা শাড়ি অর্ডার করুন, হুম, দিদির সাথে কমিউনিকেট করুন, আপনাদের একটা বন্ডিং হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। কারণ দিদি মানুষটা ওরকম, আমাদের সাথে বন্ডিং হয়ে যায় একটা। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আপাতত এই এপিসোডে দুটো শাড়ি দেখালাম এবং এই দুটো কিন্তু ইউনিক। এটা দিদিকে বলবো রেখে দিতে, আমাদের এপিসোডটা পোস্ট হবে, মানুষজন অর্ডার করবে এখান থেকে। দিদি, আমাদের দর্শক হ্যাঁ, একদম নতুন হ্যাঁ, এবং আপনার এই ভিডিও দিয়ে আমাদের জার্নি শুরু হলো হুম, হুম, টিডিআই এর। দর্শকরা যদি এখান থেকে শাড়ি অর্ডার করে, হুম, হুম। কি দেবেন, কি থাকবে? আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। তো আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবেই, হ্যাঁ অবশ্যই। জানাবেন যে টিডিআই থেকে দেখেছি বা ভিডিও দেখে কিন্তু কন্ট্যাক্ট করেছি, তাহলে ডিসকাউন্টটা কিন্তু থাকলো। থ্যাংক ইউ দিদি, অনেক ধন্যবাদ। নমস্কার। আর আশা করছি যে আমরা দর্শকের কাছে যে রেসপন্স পাবো, হ্যাঁ। যদি তারা বলে কমেন্টের মধ্যে, আমরা তো আরো ইন ডিটেলস ভিডিও করে দেবো ইন একদম, ফিউচার। একদম, একদম। আমরা চলে আসবো আপনাদের জন্য। আর আপনারা শান্তিনিকেতন এলে অবশ্যই নীলম ক্রিয়েশন ভিজিট করুন। অ্যাড্রেসটা দিদি। আমার গুগলে সার্চ করলে নীলম ক্রিয়েশন পেয়ে যাবেন। আর শান্তিনিকেতন আসলে জাম্বুনি বলে একটা জায়গা আছে, সেখানে আসলে জাম্বুনি দক্ষিণ টোটোদেরকে সারদা, বললে তো হ্যাঁ যে কোনো টোটো টোটো বা দেখিয়ে দেবে। গাড়িতে আসলেও আপনারা বাই কার গুগল সার্চ করলে আপনারা বাই কারে আসলে তো গুগল চলেই লোকেশন আসবেন। দেওয়া আছে, লোকেশন হ্যাঁ, ধরে একদম আর নাহলে তো ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হলে ফোন করে আমাদের অ্যাড্রেসটা জেনে নেবেন। একদম। তো চলুন, দেখলে টিডিআই অনেক কিছু জানা যায়। আজকে আপনারা আশা করছি অনেক কিছু জেনেছেন এবং কাঁথা স্টিচ বিজনেস খোলার জন্য যেটুকু ইনফরমেশন আমার মনে হলো আপনাদেরকে দেওয়ার দরকার আমি দিলাম, এবং একটা ইউনিটও দেখালাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং সেখানেও অনেক কিছু জানবেন। তার জন্য ইউটিউবে ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করবেন, আর ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।